একটা বই দাও, একটা বই দাও। মৌলিক গুণনের সংখ্যা গুণফল নির্ণয় করি। আসলে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার গুণনীয়ক শুধু কত? এক। যে সকল সংখ্যার গুণনীয়ক কত? এক, তাদেরকে বলা হয় কি? মৌলিক সংখ্যা। যেমন যে সকল সংখ্যা গুণনীয়ক শুধু এক, শুধু এক, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি? দুই। দুইকে কিন্তু আর ভাঙা যায় না। দুইকে কি ভাঙা যায়? এক গুণন দুই। দেখো আমরা এই গুণন করলে আমরা এই সংখ্যাই পাই, দুই একে দুই। এখানে যেটা আছে সেটা এখানে আছে কিন্তু তিন। তিন, এক গুণন তিন, এদের কি ভাঙা যায়? ভাঙা যায় না। পাঁচ গুণন পাঁচ, তাহলে এখানে কি হলো? দুই একে দুই, তিন একে তিন, পাঁচ একে পাঁচ। প্রত্যেকটা জায়গায় কি আছে? শুধু এক আছে আর মূল সংখ্যা আছে। কিন্তু যৌগিক সংখ্যার কথা চিন্তা করলে, যৌগিক সংখ্যা যেমন চার, চারকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? আমরা মূল মৌলিক সংখ্যা পাই। দুই গুণন দুই সমান চার। ছয়কে যদি আমরা ভাঙি, দুই গুণন তিন, আমরা হয় ছয়। এখন যদি আটকে ভাঙি তাহলে আমরা দুই গুণন দুই গুণন দুই সমান কত মানে? আট। এখানে কিন্তু দেখো এই যে মৌলিক সংখ্যাগুলি আছে, এই মৌলিক সংখ্যা দিয়ে আমাদের কি হচ্ছে? যৌগিক সংখ্যাগুলি গঠিত। আর এখানে শুধু এক না, এখানে দুই গুণন দুই, এখানে আছে কি? দুই গুণন তিন। চারকে ভাঙলে দুই গুণন দুই গুণন দুই, তাহলে কত হলো? আট হয়। ঠিক আছে কথা? এই তো মৌলিক এবং যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য। মৌলিক এবং যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য, কারণ মৌলিক সংখ্যা শুধু এক ব্যতীত এক থাকবে, আর কি থাকবে? মূল সংখ্যা, অর্থাৎ যেটা যৌগিক সংখ্যা সেটা। আর যৌগিক সংখ্যা কিন্তু তা না। যৌগিক সংখ্যা চারকে আমরা ভাঙছি, দুই গুণন দুই চার, এখানে এক হওয়ার কথা ছিল, তা দিয়ে আমরা ছয়। দুই গুণন তিন সমান আট। আট বুঝতে পারলো? দুই গুণন দুই গুণন দুই সমান কত হচ্ছে? আট। ঠিক আছে, তাহলে মৌলিক এবং যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারছি। এখন আমাদের এই অঙ্কে আমাদের বলছে কি? আমাদের বলছে যে মৌলিক গুণনের সাহায্যে কি করো? বর্গমূল নির্ণয়। সংখ্যাগুলো হবে কি? মৌলিক গুণনের সাহায্যে গুণনফল নির্ণয় করো, নাকি বর্গমূল নির্ণয় করো? বর্গমূল নির্ণয় করো, নট গুণনফল। বর্গমূল, বর্গমূল নির্ণয় করতে বলছে। বর্গমূল নির্ণয় করো। এক নম্বরে কি আছে? কত আছে আমাদের? 169।
এইটাকে আমরা কি করবো? ভাঙবো। ভাঙার একটা পদ্ধতি আছে, সে পদ্ধতিটাকে আমরা এইভাবে লসাগু করে নিতে পারি। 1, 6, 9। লসাগুর নিয়ম হচ্ছে নিম্ন দুইটা সংখ্যাকে যেতে হবে, একটা গেলে হবে। তাহলে 16 কিন্তু আমরা কত দিই? দুইটা দিই, কত বলি? দুইটা দিলে 8 হয়, কিন্তু মেলে না। সেজন্য আমরা কি করবো? 2 দেওয়া দেবো না। তাহলে আমরা কি দিয়ে দেবো? এখানে 3 দিয়ে দেবো। 3 দিলে কত হয়? 3 5 15। 3 5 কত? 15। বাকি কত? 1। বাকি কি মেলে? মেলে না। আচ্ছা, গেল। এরপরে আমাদের কি দেওয়া যায়? 4 দিয়ে মিলবে না, 5 দিয়ে মিলবে না, 7 দিয়ে মিলবে। তাহলে আচ্ছা, 5 দিয়ে মিলবে না, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে, 10 দিয়ে, 11 দিয়ে, 12 দিয়ে, কিছুই মিলবে। তাহলে আমরা দেবো কত? সর্বশেষ 13। 13 কে কত? কত 13? 13 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 100। সুতরাং এটাকে আমরা সেই পদ্ধতিতে আমরা ভাঙতে পারি। 13 গুণন 13। আচ্ছা, এটা জোড় সংখ্যা। এই জোড় সংখ্যা মানে 13 উপরে আমরা কি দেবো? স্কয়ার দেবো। সুতরাং যদি আমরা এভাবে সুতরাং 1, 6, 9 এত এর বর্গমূল 9 সমান এখন একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে 2 আছে, এই 2 রুটের সাথে কি হয়? কাটে যায়। এই 2টা কি রুটের সাথে কেটে যায়। তাহলে কি থাকে আমাদের? শুধু এটা পড়ে থাকে, তাই না? শুধু এটা পড়ে থাকে। অর্থাৎ আমাদের যা আছে উপরে যা এই এইটাকে ধরো কাস্তির মতন, কাস্তিটা কি করলে ওইটাকে কেটে দিল, কাঁচিও না ওটা না। সুতরাং পড়ে থাকলো কত? 13। উত্তর কত? সমস্যা আছে? বুঝতে পারছো? আচ্ছা, ধন্যবাদ।